বিয়ের পর প্রবাসী যুবকের সঙ্গে সুমা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বয়স্ক স্বামীকে ছেড়ে অনলাইনে সম্পর্ক গড়ে ওঠা ওই প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার বাঁধার স্বপ্ন বুনছিলেন সুমা, কিন্তু তার আগেই সুমাকে গলা টিপে হত্যা করে তার স্বামী। সেই দৃশ্য আবার ভিডিও কল করে সুমার প্রেমিককে দেখান তিনি। পরে সুমার মরদেহ একটি সুটকেসে ভরে নদীতে ফেলে দেন তার স্বামী। 2019 সালে লন্ডন প্রবাসী আমিনান রহমানের সঙ্গে ইসলামী রীতি অনুযায়ী টেলিফোনে বিয়ে হয় সুমার। স্বামী প্রায় দ্বিগুণ বয়সী হলেও সংসার করে যাচ্ছিলেন তিনি, কিন্তু এক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী যুবক শাহিন মিয়ার সঙ্গে সুমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের খেসারত বোঝাতেই সুমাকে গলা টিপেই মেরে ফেলেন আমিনান। এ ঘটনার 10 দিন পর একটি সুটকেসের ভেতর সুমার লাশ পাওয়া যায়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সুমার মরদেহ 2023 সালের 8 মে লি নদীতে পাওয়া যায়। তার আগে 30 এপ্রিল টাওয়ার হ্যামলেটের আর্চার্ড প্লেস থেকে নিখোঁজ হন সুমা। 24 বছর বয়সী বাংলাদেশি গৃহবধূ নিখোঁজ হওয়ার আগের রাতে শাহিনকে ফোন করেন আমিনান। আদালতের নথিতে জানা যায় 29 এপ্রিল শাহিনকে ভিডিও কল করেন সুমার স্বামী। তারপর ভিডিও কলেই সুমার গলা চেপে ধরেন আমিনান। সরকারি কৌশলীরা আদালতকে জানান প্রেমিকের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা ছিল সুমার। 29 এপ্রিল রাতে আমিনানের প্রতিবেশীরা শিশুর চিৎকার এবং জোরে শব্দ শুনতে পায়। ওই সময় শাহিনকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন আমিনান। সেই ভিডিও কল আংশিক রেকর্ডও করেন শাহিন, তবে সেই ভিডিও কলে কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ভিডিওতে দেখা যায় খাটের উপর থাকা সুমার চেহারা ঢাকা রয়েছে। এ সময় সুমার পাশেই তার এক সন্তানকেও দেখা যায়। আদালতকে সরকারি কৌশলী বলেন, বিবাদী যখন শাহিনকে জানান তিনি সুমা এবং তাকে হত্যা করবেন, সুমা তখন উঠে যেতে চাইছিল, কিন্তু আমিনান তার ঘাড় চেপে ধরে। চিৎকার করার পর সুমা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তখন ভিডিও কল থমকে যায়। 28 সেকেন্ড পর শাহিনকে আবার ভিডিও কল করেন আমিনান। তখন স্ত্রীর দিকে ক্যামেরা তাক করে আমিনান বলেন, আমি সুমাকে হত্যা করেছি। এ সময় সুমার মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় তাদের এক সন্তানকে সঙ্গে নিয়ে একটি বড় কালো সুটকেস নিয়ে যাচ্ছে আমিনান। সেই সুটকেস লি নদীতে ফেলে দেওয়ার ফুটেজও আদালতে দেখানো হয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।